আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুল রেসিপি। আজ আমি চিকেন ভুনা করব। প্রথমে আমি চিকেন ধুয়ে কেটে ছোট সাইজের করে নিয়েছি। এরপরে রেসিপিটা রান্না করার জন্য যা উপকরণ লাগবে এই যে দেখো। এরপরে আমি এখানে নিয়েছি জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ বাটা, এখানে এলাচ আর দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ কুচি, সাদা তেল, স্বাদ মতন লবণ। এবার আমি জাল ধরিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে মুরগিটা রান্না করব একবারে আদা ছাড়া। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন তেল নিয়েছি। আমি এখানে 900 গ্রামের একটা মুরগি রান্না করব। প্রথমে এই যে মশলা দিয়ে দিলাম, একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এটা কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে, তার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা আমি ব্রাউন করে নেব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। বেশি ভাজলে তিতো হয়ে যাবে, তাই অল্প ভাজাটাই ভালো। এবার এখানে মশলাগুলো আমি দিয়ে দেব। মশলাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করবে যে তোমার তরকারিটা কতটা স্বাদ হবে। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, আর বাটা মশলার তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম বেড়ে যায় যে কোনো খাবার দাবারে। একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার আমি পানি দিয়ে দেব। অল্প করে পানি দিলাম। পানিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব, একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার চিকেনগুলো কিন্তু মশলাটা অনেকটাই পারফেক্ট হয়েছে, ততটা বেশি হয়নি। একবারই চিকেনটা নাড়াচাড়ার সময় বোঝা যায় যে কতটা মশলা বেশি না কম। আমি তো মনে করতেছি একবারে সমান সমান হয়ে যাচ্ছে। এবার নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব ভালো মতো। এই যে দেখো, অনেকটা কষানো হয়ে গেছে। আমি কোনোভাবে ঢাকনা দেইনি এখনো। আর চুলার রান্না তো অন্যরকমই টেস্ট হয়, বলে বোঝাতে পারবো না। দেখো, আমি কিন্তু এখানে আর কোনো পানি দেইনি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটাই কিন্তু আমার কষানোটা অনেকটাই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ। এবার আমার কাছে ঢাকনা ছিল না, তাই আমি একটা স্টিলের বল দিয়ে ঢেকে দেব। হাতের কাছে যেটা পেলাম সেটা দিয়েই দিলাম।
এবার দেখতেই পাচ্ছ কিছুক্ষণ সুন্দরভাবে জাল করে নেব। এবার ঢাকনাটা আমি খুলে দেখব, অনেকটা গরম। এই যে দেখো পানি কিন্তু সমান সমানই আছে, এখনো ততটা কমেনি। যেহেতু বলেছি চিকেন কষা, এর জন্য কিন্তু আমি এখানে পানি কিন্তু একবারে কম ইউজ করব। আর আমার গোশগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ অবশ্যই। এই যে দেখো কি বলবো, এতটাই ভালো লাগতেছিল যখন রান্না করতেছিলাম মাটির চুলায়। মনোযোগ সহকারে আমি রান্নাটা করতেছিলাম। নাড়াচাড়া দেখেই বুঝতে পারছো যে আমি কতটা আনন্দে রান্নাটা করতেছিলাম। এবার দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি তো পানি কোনো কিছু অ্যাড করিনি। এই দেখো পরিবেশন করে দেখালাম কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো মতে ঝোল রাখিনি, এখানে কিন্তু গায়ে গায়ে লেগে আছে। আর এটা দিয়ে রুটি বা যে কোনো লুচি ভাতের সাথে খুব ভালো লাগে এটা খেতে। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।